ক্লাসে আমরা তোমাদের 7.2 এর এই 6টা প্রমাণ করাই দিছিলাম। অ্যাকচুয়ালি প্রমাণ 6টা করাই দিইনি, 4টা করাই দিছিলাম, 2টা তোমাদের কাজ দিছিলাম। যেহেতু একই প্রমাণ অনেকেই সেটা করছো, আমি মনে হয় 4 থেকে 5 জনের হোমওয়ার্ক পাইছি, কিন্তু ভেরা বাকিরা করো নাই। বাকিরা কাজগুলা কি করো নাই নাকি আমাকে পাঠাও নাই? এই প্রমাণগুলো দিছিলাম আর 1 নম্বরের অঙ্কগুলো দিছিলাম, মনে আছে সবার? ক্লাসের সবার 1 থেকে 6 প্রমাণগুলা এক নজর একটু দেখে নাও। 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের সূত্রগুলা রিভিউ করার জন্য। তো পজ করে রাখছিলাম, দুঃখিত। আচ্ছা, তোমরা আমাকে বলো এইটা পারো কিনা। sin 90 মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। 9 এ পড়ে আসছো, সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, তাহলে আসো এই টাইপের একটা সরল এখন করি, যেটা ডিগ্রি মিনিট দিয়ে করতে হবে। মনোযোগ দিয়ে বুঝো। 3 এর 1 নাম্বার অঙ্কটা একটু পড়ো। এখানে বলছে sin 28 ডিগ্রি 32 মিনিট ইন্টু sin 88 ডিগ্রি 32 মিনিট যোগ sin 61 ডিগ্রি 28 মিনিট ইন্টু sin 1 ডিগ্রি 28 মিনিট, এটার মান কত? মানে তোমরা একটা কথা মনে রাখবা, মানে ত্রিকোণমিতির কোনো অঙ্ক কিন্তু তুমি ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে না, তোমাকে সূত্র প্রয়োগ করে খালি হাতে করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো এইটার মান কিভাবে নির্ণয় করব? ঠান্ডা মাথায় দেখো, এই ধরনের ম্যাথগুলো সূত্র প্রয়োগ করে করব। 3 এর 1 প্রদত্ত রাশি sin 28 ডিগ্রি 32 মিনিট sin 88 ডিগ্রি 32 মিনিট, তারপরে sin 61 ডিগ্রি 28 মিনিট, sin 1 ডিগ্রি 28 মিনিট। যারা এটাকে যদি সূত্রে প্রয়োগ করতে চাই, অলওয়েজ যেটা মনে রাখবা, সূত্র কি আছে? আইদার sin a cos b, cos a sin b, তাই না? এরকম না সূত্র? কিন্তু এখানে সবগুলাই সাইন আছে, এইটাকে সাইন রেখে এটা যদি cos বানাইতে চাই, বলতো সাইন কিভাবে cos হয়? একটু আগেই বল, সাইন কিভাবে 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। 90 থেকে বিয়োগ করতে হবে। তো 90 থেকে কত বিয়োগ করলে 88 ডিগ্রি 32 মিনিট হয়? এটা কি কেউ জানো? 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 28 মিনিট পাশে দেওয়া আছে। হ্যাঁ, ভেরি গুড, এটা সেটা পাশে আছে। আর তুমি যদি এইটা নাও বুঝতে পারো, তাহলেও একটা ওয়ে আছে, ক্যালকুলেটর আছে, সবাই দেখে নাও, ক্যালকুলেটরে এটা করা যায়। সাপোজ 90, এই যে ডিগ্রি মিনিট দেখছো তো, ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি 32 মিনিট, চাপ দিলে যেটা পাবা, দেখো 1 ডিগ্রি 28 মিনিট চলে আসছে। সবাই কি বুঝতেছো? 90 থেকে কত বিয়োগ করলে 88 ডিগ্রি 32 মিনিট হয়? সেক্ষেত্রে এটাকে কি লিখবা? কে কে বলতে পারবা? sin 90 ডিগ্রি মাইনাস কত হবে? 1 ডিগ্রি 28 মিনিট, তাতেই 88 ডিগ্রি 32 মিনিট হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, এইটা দেখো 1 ডিগ্রি 28 মিনিট আছে, এটাকে পরিবর্তন করো না, 45-এর চেয়ে বড় যেটা সাধারণত সেটাকে পরিবর্তন করো। বলো এটাকে কি লেখা যায়? কে কে বলতে পারবা? 90 মাইনাস কত লেখা যায়? 28 ডিগ্রি 32 মিনিট। এই যে দেখো 28 ডিগ্রি 32 মিনিট আছে। তাও তুমি যদি বুঝতে না পারো, 90 থেকে এটা বাদ দিবা, তাহলে 28 ডিগ্রি 32 মিনিট আছে। তাহলে সেই 90 থেকে 28 মিনিট 32 সেকেন্ড বাদ, মানে মিনিট বাদ দিলে তুমি আলটিমেটলি 61 ডিগ্রি 28 মিনিট পাচ্ছ।
ক্লাসের সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে জানাও এই জিনিসটা বুঝতে পারছো? মানে 90 থেকে কত বিয়োগ করলে 61°28' হয়, এটা বের করবা কিভাবে? 90 থেকে এটা বাদ দিবা, তাহলে ওই সংখ্যাটা বের হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? হ্যাঁ ক্লাসের সবাই বলো। হ্যাঁ, ক্যালকুলেটরে মিনিটের সাইন কোনটা? ভেরা, এই ক্যালকুলেটরে ডিগ্রি মিনিট সব একই সাইন দিয়ে রাখছে, কিন্তু আসলে মিনিট তো এই যে এইরকম, আর সেকেন্ড হইলো 2টা, কিন্তু ইএস ক্যালকুলেটরে আবার ঠিক মতো আছে, বুঝছো? জি হ্যাঁ, তোমাদের না রেসপন্স পাচ্ছি না। এইটা কত হবে বলো তো? 90 মাইনাস এত, এটা কত হবে? কে কে বলতে পারবে? ভাইয়া cos 1°28'। আর এটা কি হবে? অন্য কেউ বলো। cos cos 28°32'। ধন্যবাদ। সাইন 28°32', cos 1°28'। cos 28°32', সাইন 1°28'। বলো এটা কি একটা ফর্মুলা হইলো? সাইন এ cos b প্লাস cos এ সাইন b, এটা কি একটা ফর্মুলা হইলো? জি ভাইয়া। জি ভাইয়া। ফর্মুলাটা কিসের? ফর্মুলাটা sin a plus b। সাইন এ প্লাস বি। আমাকে একটু জানাও এটা কোন, মানে এটার মান কত হয়? 30° আসে চিন্তা ভাইয়া। করে এমন একটা ভ্যালু আসবে অবশ্যই যার মানটা তুমি মুখস্থ পারো। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। সরলের নিয়মই হইলো আসলে শেষে এমন একটা ভ্যালু আসবে যেটার মান তোমার মুখস্থ। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। সবার সবার কথা শুনতে চাই, সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ওকে, নেক্সট আমরা যে ম্যাথটা করব এইটারই আরেকটা করি, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ভালো হবে। 3-এর 1 নাম্বার করে দিচ্ছি ভেরা, আমি 3-এর 3 নাম্বারটাও করে দিচ্ছি তোমাকে। কটের মানে ট্যানের সূত্র হয়, তুমি 3-এর 2 নাম্বারটা বাসায় করবা। সবাইকে আমার কথা বুঝতেছো? দেখি তোমাদের আইডিয়াটা দেখি 3-এর 2 সম্পর্কে। ভেরা বলো তো এখানে কোনটাকে ভাঙবা? 77°40' কিভাবে ভাঙবা? 77°40' 90 মাইনাস কত লিখবা? মাইনাস 12°20'। এই যে ভাই আছে এখানে। আর বলো 107°40' কেমনে ভাঙবা? 90 প্লাস 17°40'। এই যে এখানে লেখাই আছে 90 প্লাস 17°40'। আশা করি সবাই বুঝে গেছো। তারপরেও আমরা 3 নাম্বারটা করে দিচ্ছি, তাহলে একটু মানে ট্যানের যেহেতু একটাও পড়াই নাই, ট্যানের একটা পড়াই। ট্যান এ মাইনাস বি এর সূত্র সবার মনে আছে? ট্যান এ মাইনাস বি এর সূত্র? जी सर। tan a minus b 1 plus tan a minus tan b divided by 1 plus tan a tan b। তো আমি 3-এর 77 রাশিটা বলে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, কটের কি কোনো সূত্র আছে? হ্যাঁ, কটের সূত্র বানানো যায়, তবে এত মুখস্থ করো না। মানে tan কে উল্টাই তো কট পাওয়া যায়, তো আলাদা করে মুখস্থ রাখার দরকার নেই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। টাইলের সূত্র তো অনেক তৈরি করা যায়, তুমি মুখস্থ রেখে কোলাইতে পারবা না। এটা কট আছে। হ্যাঁ বলো, এখানে কি কট রাখবা? না, কটকে ট্যান বানাতে হবে। কিভাবে বানাবা? কিভাবে বানাবা?
1/10 না, cot 90 মাইনাস থিটা এটা tan হয়ে যায়। সবাই কি বুঝতে পারো? জি স্যার। তাহলে বলো cot 90 মাইনাস কত লিখলে এটা হয়? 23 Unfortunately, ডিগ্রি, এখানে নাই। 23 ডিগ্রি 23 degree 75 মিনিট। 75, no 35 75 হবে না। 100 ডিগ্রিতে তো আর 1 মিনিট হয় না, মানে 100 মিনিটে তো আর 1 ডিগ্রি না। কিভাবে করবা? ক্যালকুলেটর দেখো, 90 ডিগ্রি মাইনাস 66 ডিগ্রি 25 মিনিট 23 ডিগ্রি 35 মিনিট। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আর নিচেও একই রকম হবে। কিভাবে লিখবা? 68 ডিগ্রি 35 মিনিট ইন্টু cot 90 মাইনাস 23 ডিগ্রি 35। জানাও cot 90 মাইনাস থিটা কত হবে এই দিকটা? cot 90 মাইনাস থিটা কি হবে? 10 tan থিটা। যারা এখন বলো কোন সূত্রে পড়ছে? tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। কে কে বলতে পারবা এটা কোন ফর্মুলায় পড়ছে? 10 10 এ a মাইনাস b। tan a মাইনাস b কত হয় এটা? 45 ডিগ্রি। চিন্তা করে বলো, এমন একটা ভ্যালু আসবে যার মানটা তোমার মুখস্থ। আশা করি সবাই বুঝে গেছে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, হোমওয়ার্ক গুলা কি বুঝতেছো? হোমওয়ার্ক গুলা পাশে লিখতে থাকি কোনটা কোনটা এক্সাম্পল। 2 এর 2 3, 3 এর 2 4 হবে। আরো সিরিয়ালি 3-4টা দিব, এটা আমি তোমাদের জানাবো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। একটু লাভ দেই, সহজ একটা অঙ্ক করি। 8 নাম্বার। আচ্ছা, এই চিহ্নটাকে কি বলে? ক্লাসের কে কে বলতে পারবা? 5 এই স্যার। চিহ্নটাকে কি বলা হয়? 5 বলে। পাই। ওকে, তো tan এর সূত্র মাত্রই পড়ছো তো, তো এই সূত্রটা মানে 7 8 সিরিয়ালি পিছনে যাই আমরা। 8 নাম্বার অঙ্কে বলতে tan 3θ মাইনাস 2π প্লাস tan 2π। লেফট সাইড ওয়ান মাইনাস হ্যাঁ একটু জানাও। tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b কত হবে ফর্মুলা? 10 a plus b। 10 a plus b। tan a প্লাস b জানতে চাই কত হয় এটা। খেয়াল করো, এটা a এটা b, 2π কাটা tan 3θ রাইট সাইড। কি হাস্যকর অঙ্ক, তাই না? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি ভাইয়া। সূত্রটা বসায় দেওয়াই অঙ্ক হয়ে গেল। এর আগের অঙ্ক দেখো, সাত নাম্বারটা দেখো। sin n plus 1 theta into sin n minus 1 theta cos n plus 1 theta cos n minus 1 theta।
আমাকে প্রুফ করতে বলছে cos 2 থিটা। ভেরা sin sin cos cos সূত্র কি পরিচিত লাগতেছে? কোন সূত্র আছে বলো? cos a minus cos a plus b। cos a minus b। সবাই দেখে নাও, হ্যাঁ আমি ভাইয়া, একটু সাজায় sorry। লিখবো। সূত্রগুলা মুখস্থ করতে হবে, ত্রিকোণমিতিক ফর্মুলা মুখস্থ না করে অঙ্ক করতে বসা। আর কি বলবো, চাইনিজ ভাষা না করে চাইনিজদের মানে ভাষা শোনা একই কথা। তো ত্রিকোণমিতিক ফর্মুলা গুলা ভালো করে মুখস্থ করে নিবা, আগে সাজায় লিখি। সূত্রটা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। তো ফার্স্টে cosটা লিখবো, তারপরে sin লিখবো, উল্টায় লিখবো, ভালো করে বুঝো। আর এই থিটাটা ভিতরে ঢুকায়ও দাও, n থিটা প্লাস থিটা cos n থিটা মাইনাস থিটা প্লাস sin n থিটা প্লাস থিটা sin n থিটা মাইনাস থিটা। বেরা এটাকে a এটাকে b ভাবলে ফর্মুলা এরকম হয় না, cos a cos b প্লাস sin a sin b। সূত্রটা কি? cos a মাইনাস b। সবাই কি বুঝতেছো? cos a মাইনাস b। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? जी भैया। जी भैया। n থিটা ক্যান্সেল, থিটা প্লাস থিটা, আলটিমেটলি রেজাল্টটা কি হবে? অঙ্কগুলা কি সবাই বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। जी भैया। হ্যাঁ, আমি 2-3 জনের উত্তর পাচ্ছি, বাকিরা কি বুঝতেছো? ভাই এটা একটু আবার বোঝানো যাবে? কোন জায়গায়? আচ্ছা আমি সূত্রটা দেখাই। সেকেন্ড লাইন। হ্যাঁ, সূত্রটা দেখাই আরেকবার, তাইলে মনে হয় তোমার সুবিধা। এই সূত্রটা একটু দেখো, দেখছো 4 নাম্বারটা? জি ভাইয়া। এবার অঙ্কটা দেখো, এইটাকে মনে মনে এ ভাবো আর এটাকে মনে মনে বি। মনে মনে, আসলে না কিন্তু। cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b। বুঝছো? জি ভাইয়া বুঝছি ভাই। ওকে, 6 নম্বরে চলে যাচ্ছি পিছনে। ছয় নাম্বারটা দেখো, বলা হয়েছে cos x minus 60 cos x minus 30 মাইনাস sin x minus 60। দেখো তো এই পর্যন্ত ঠিক ছিল না? তো এরপরেরটা কি হওয়া উচিত ছিল? প্লাস x x minus minus 30। 30। x minus 30 হলে পুরোপুরি সূত্রটা হইতো, তাহলে আমি সেটাই বানাবো। যারা বলো 330 কে কি 360 মাইনাস 30 বলা যায় না? जी भैया। রাইট সাইড হচ্ছে sin 2x। তো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি, কোয়াড্রেন্টের কনসেপ্ট গুলা কিন্তু লাগবে। 9-10 যে কোয়াড্রেন্ট পড়ছিলাম সেটা কিন্তু লাগবে। cos x minus 60 cos x minus 30 minus sin x minus 60 sin x plus 330। সবই ঠিক আছে, প্রথম তিনটা রাশি। হ্যাঁ, এটা লেখা যায়, দেখো তো লাস্ট স্টেপটাকে। ক্লাসের সবাই আমাকে একটু লাস্ট স্টেপটাকে কি এভাবে লেখা যায়?
जी भैया আচ্ছা 360 মাইনাস 30 তাতে 330 হয়। এখন বলো 360 প্লাস এটাকে যদি থিটা ভাবো, এটা কোন চতুর্ভাগে পড়ে? স্যার প্রথম চতুর্ভাগ। 360 প্লাস ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, আর এটা হলো 4 ইন্টু 90, মানে 90 এর জোড় গুণিতক। তাহলে এটা কি থাকবে, সাইন হবে নাকি কস হবে? साइन ही था সাইন থাকবে। সাইনই থাকবে। তাহলে আলটিমেটলি লাস্টেরটাকে কি লিখতে পারি বলো তো, এই পুরোটাকে মিলে? x माइनस 30 डिग्री সাইন এক্স মাইনাস 30 হবে। বলো এইবার কি ফর্মুলাটা হয়ে গেছে পুরোপুরি? जी जी भैया। भैया cos a cos b মাইনাস sin a sin b, এটা কোন সূত্র? cos a cos plus a माइनस a प्लस b a প্লাস b হবে। তাতে এটা হয় 2x মাইনাস 90। বেরা বলো এখন এইটাকে কি cos a মাইনাস b এর ফর্মুলায় ভাঙতে পারবা? cos a মাইনাস b কত হয়? cos a cos b প্লাস sin a sin b। ক্লাসে কয়জন বলতে পারবা cos 90 ডিগ্রির মান কত? ব্যাস 0 cos 90 ডিগ্রি 0, আর sin 90 কত? 1 তো sin 2x into 1, আলটিমেটলি এটা হবে sin 2x, দ্যাট ইজ রাইট সাইড। ক্লাসের সবাই কি বুঝতে পারছো না? একটা আস্তে জি আস্তে ভাই। আমরা একটু জি ভাইয়া। কঠিনের দিকে যাব। পাঁচ নাম্বারটা দেখো। এরা 5 নম্বরে বলছে sin x plus 30 প্লাস cos x। বলতো এইটা কি হওয়া উচিত ছিল? ঠান্ডা মাথায় চিন্তা করে বল। x plus x 30 प्लस x 30 plus 30 x plus 30, কিন্তু তার বদলে আছে x plus 120। কিভাবে ভাঙবা এটাকে? 90 plus 90 डिग्री 30 प्लस ভাঙবা? 30 90 plus 30, এক্সেলেন্ট। 90 plus 30 আকারে ভাঙবা। হ্যাঁ, তোমরা কি 7.1 এর ভিডিওটা দেখছিলাম? দেখার সুযোগ পাও নাই? sin x plus 30 cos x plus 120। প্রথম কথা হচ্ছে, ও এটা মনে হয় সাইন আছে, এটাকে কিভাবে ভাঙবা? এরা এটাকে কিভাবে ভাঙবা? 90 degree plus x plus 30 ভেরি গুড। 90 প্লাস x প্লাস 30। বলো এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, কি হবে? দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ে। হ্যাঁ, দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ না? positive জি ভাইয়া কিন্তু 90 into 1 হওয়ার কারণে এই cos sin হয়ে কি যাবে হবে? cos হয়ে যাবে। আচ্ছা, সূত্র হয়ে গেছে, তবে একটু কাহিনী আছে। সূত্রতে কি cosটা আগে না? জি cosটা আগে ভাইয়া। না বেরো? আর আমার একটা উপদেশ সবসময় মনে রাখবা, এটা উপদেশ বলো বা অঙ্কের নিয়ম বলো, সেটা হচ্ছে আমরা বড়কে সবসময় সম্মান দিই। বলো x বড় নাকি x plus 30 বড়? x plus x 30 plus 30 তাহলে আমরা সম্মান দিয়ে x plus 30 কে লিখবো আগে, x কে লিখবো পরে। সাইনের ক্ষেত্রেও তাই। আর cos x কে আগে লেখার কারণ বুঝছো? সূত্রটা হয় cos a into cos b plus sin a into sin b। ফর্মুলা কি ক্লাসের থেকে বলতে পারবা?
cos a minus b. cos a minus b. x cancel, cos 30 ডিগ্রি root 3/2 আমাদের রাইট সাইড। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা? জি ভাইয়া। প্রত্যেকে বুঝতে পারছো অঙ্কগুলো কিভাবে ভাগ করছি? জি ভাইয়া। সূত্র ওই কয়টাই। ওকে, আমরা তোমাদের 5 পর্যন্ত পড়াই ফেলছি। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা 4 নাম্বারটা তোমাদের HW দিতেছি, কারণ 4 নাম্বার অঙ্কটা স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। আমি বলি কোনো প্রবলেম নাই, তোমরা কি এই সূত্রটা ভাঙাইতে পারবা না? সাইন a মাইনাস b এর সূত্র 3 বার ভাঙাইতে পারবা? 3 বার সূত্রটা লিখবো। 3 বার ভাঙাবা, ভাঙায়া গুণ টুন করে যোগ বিয়োগ করে দেখবা কি শূন্য আসবে রাইট সাইড। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এই অঙ্কটা HW থাকতেছে 5 থেকে 8 পর্যন্ত আমাদের হয়ে গেছে, 9 নাম্বারে চলে যাচ্ছে। 9 নাম্বার অঙ্কটা একটা স্পেশাল অঙ্ক এই কারণে, এটা তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে না প্রুফটা করতে পারবা না, কারণ এই 36 ডিগ্রি 9 ডিগ্রি আলাদা আলাদা ভ্যালু তো আমি পারি না, তাই না? পারো কি তোমরা? না ভাইয়া। না ভাইয়া। তাইলে যেটা করবা, মনে মনে বলো তো 36 আর 9 যোগ করলে কত হয়? 36 ডিগ্রি আর 9 ডিগ্রি 45। 45 tan 45 এর মানটা কি জানো না? 1 জি ভাইয়া। তাহলে অঙ্কটা স্টার্ট করব লেফট সাইড রাইট সাইড না করে, স্টার্ট করব এইভাবে যে আমরা জানি tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1। 9 নাম্বারটা একটা স্পেশাল অঙ্ক, কারণ ইউজুয়ালি সব অঙ্ক আমরা লেফট সাইড রাইট সাইড দিয়েই প্রমাণ করি। তো জানা আছে tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, এবং যেহেতু প্রমাণটা 36 আর 9 দিয়ে আছে, তাই 45 কে 36 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি এই আকারে লিখবা। ক্লাসে সবাই কি বুঝতে পারছে? এখন বলো, এটা কি একটা ফর্মুলা হয়ে গেছে না? জি ভাইয়া। কি সূত্র বলো? 10a plus 10b by 1 minus 10a into 10b. ভেরি গুড। আর গুণ কর। এই দুটাকে বামে আনলে আই গেস এটাই বোধহয় প্রমাণ করতে হবে। দেখো তো আমি ঠিক বলছি? সবাই কি অঙ্কটা বুঝছো কিনা একটু জানো। জি ভাইয়া। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো 9 হয়ে গেল, আমরা এবার 10-এ চলে যাচ্ছি। দশ নাম্বারটাও হয়তো আমি কাজ দিলে তোমরা পারতা, কিন্তু যেহেতু এই টাইপের একটা দিছি আরেকটা আমি করাই 10 নাম্বার অঙ্ক, তো এটাও 0 প্রমাণ করতে বলছে। এখানেও 3 বার sin b মাইনাস c a মাইনাস b এর সূত্রটা দিতে হবে। তো 4 নাম্বার এইটা দেখেই তুমি করে নিতে পারো। তো 10 নাম্বারটাই আছি। একটু বড়, তো বাম থেকে করি। হ্যাঁ, 3 বার যদি কষ্ট করে আমি সূত্রটা ভাঙি তাহলে কি অবস্থা দাঁড়ায়? প্রথমত বলো, sin b মাইনাস c সূত্র কি?
sin b cos c minus cos b sin c divided by sin b sin c। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই জি ভাই sin b minus c এর সূত্র ভাঙছি, সবাই কি বুঝছো? sin c minus এর সূত্র কি হবে? আর sin a minus b এর ফর্মুলা কি? 3 বার সূত্র ভাঙানোটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। 3 বার আমি ফর্মুলাটা ভাঙাই। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া জি ভাই ওকে, এবার 3টাকে স্প্লিট করো। স্প্লিট বুঝো, এত বাই এত মাইনাস এত বাই এত, মানে 2টা টুকরা করে ফেলো। লসাগু করতে গেলে একটু বড় হয়, স্প্লিট করে দিলে জিনিসটা সহজ হবে। দেখো sin b cos c by sin b sin c minus cos c sin c by sin b sin c plus sin c sin a sin c cos a by sin c sin a cos c sin a sin c sin a last sin a cos b cos a sin t divided by sin a sin। ভেড়া আমাকে বলতে পারবা এটা কাটাকাটি গেলে কি হয়? cos c প্রতিটা by কাটাকাটি sin করো। c একবারে বলো সেটা কত? cos c। এটা কত হবে কাটাকাটি গেলে? cot b cos b। এটা কত হবে? cot a cos a। এটা cos c। cos b minus cos a। দেখো তো ভেড়া 0 হয় কিনা? এটা কাটা, এটা কাটা, এটা কাটা। একদম সহজ, সূত্র বসায়া টুকরা করে দিচ্ছি, অঙ্ক মিলে গেছে। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া জি ভাইয়া সিমিলার 4 নাম্বারটা তোমাকে বাড়ির কাজ দিচ্ছি, ওইটাও এইভাবে সবগুলা কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। আশা করি সবাই বুঝছো। এই সৃজনশীল আকারে কিন্তু এগুলো একটার সাথে একটা মিলে আছে। আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক সৃজনশীল পরীক্ষাগুলো নিই, তো 7.1 এর উপরে কোনো পরীক্ষা নিব না, 2 থেকে স্টার্ট করবো পরীক্ষা। 11 নাম্বার ম্যাথটা একটু দেখো কি বলছে। 1 plus tan 2a into tan a equal to sec 2a, এটা প্রুফ করতে হবে। লেফট সাইড থেকে স্টার্ট করতে হবে। ওয়ান প্লাস tan 2a into tan, রাইট সাইড আছে হলো sec 2a। যারা জানতে চাই তোমাদের কাছে, ইউজুয়ালি 9-10 থেকে তোমরা ত্রিকোণমিতি করে আসছো, সাইন কস ব্যতীত tan cot sec cosec থাকলে আমরা কি করি? tan cot ইত্যাদি থাকলে কি করো? ভাইয়া সাইন বাই কস এ ভাঙায় নিস। সাইন বাই কস এ ভাঙায় নিই। এক্সেলেন্ট। tan কে সাইন বাই কস করলাম। এবার একটু কষ্ট করে লসাগু করো, বলো কি হবে? cos 2a cos a
এটা ইনটু 1 কত হবে ভাইরা? cos 2a cos a প্লাস sin 2a sin a। সবাই কি বুঝতে পারছো? ভাইয়া ক্লাসের সবাই লসাগু করছি, সবাই কি বুঝছো? ভাইরা রেসপন্স পাচ্ছি না। জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। লবে লবে দেখো তো কোনো সূত্র হয় কিনা, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ। লবে কোনো ফর্মুলা a হয় minus কিনা b ঠান্ডা মাথায়। cos a cos b প্লাস sin a sin b সূত্র হয়ে যায় cos a minus b, মানে a minus b এর জায়গায় কি হবে? 2a minus a। 2a থেকে a গেলে হবে cos a cos 2a into cos a। cos a cancel, 1 by cos 2a 1 by cos 2a যেটা কিনা হবে sec 2a। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? জি ক্লাসের ভাইয়া সবাই जी भैया ওকে, রাইট সাইড হয়ে গেল। এক জাতীয় অঙ্কগুলো আমরা একসাথে করতেছি। হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এর আগে 4 নাম্বার, 12 নাম্বারটা পরে করব, কারণ 12 নাম্বারটা হচ্ছে এখনো এই সূত্রটা পড়ি নাই, আরো নতুন 4টা সূত্র পড়ব। 12 এবং 15 এই দুটা পরে করব। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 13 নাম্বার। যারা এই 13 নাম্বারটা হোমওয়ার্ক কিভাবে করবা একটু বলে দিচ্ছি, হোমওয়ার্ক গুলাও বলে দিচ্ছি। cosec x minus y এর তো ফর্মুলা পারো না, কি করবা তাইলে বলো তো? cosec কে ভাইয়া সাইনে নিয়ে যাব 1 by sin x minus y, তারপরে সূত্রটা ভাঙাইতে পারবা না sin x minus y এর। জি ভাইয়া তো তোমরা এই 13 নাম্বারটা এক্সাম দিয়ে থাকতেছে 12, 14, 15, 16 আমরা করাবো পরে। আমরা এখন 17 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, মানে 17 এবং 18 এই পর্যন্ত আজকে করাবো। সবাই একটু 17 নাম্বারটা দেখে নাও কি বলছে। sin alpha plus gamma by sin alpha equal to 2 sin beta plus gamma by sin beta যদি হয় তাহলে দেখাও যে cot alpha minus cot gamma equal to 2 cot beta। যারা এটা কি sin alpha plus gamma তুমি সূত্র ভাঙাইতে পারবা না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া sin a plus b এর সূত্র ভাঙাইতে পারবা না? তো জি আমরা ভাইয়া প্রথমত হোমওয়ার্ক কমপ্লিট করে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে 13, তার মানে তোমাদের আজকে 5টা অঙ্ক হোমওয়ার্ক হলো 1 2 3 4 5। সতেরো নাম্বার দেয়া আছে এটা আছে, আমাকে প্রমাণ করতে হবে cot alpha minus cot gamma equal to 2 cot beta। তাতে সবাই কি আমার কথা বুঝছো? এটা প্রমাণ করতে হবে। তো এবার লবের সূত্রটা ভাঙাও, sin alpha plus gamma এই ফর্মুলাটা ভাঙাও। sin alpha cos gamma cos alpha sin gamma divided by sin alpha equal to sin beta cos gamma cos beta sin gamma divided by sin beta। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই
जी भैया জি ভাইয়া তো এইবার স্প্লিট করে দাও, টুকরা করে দাও। টুকরা করে দিলে কি হবে ঠান্ডা মাথায় একবারে বলো। এইটা বাই এইটা কত হয় বলো তো? cot alpha না না না, এইটা cos বাই এইটা gamma সাইন আলফা খালি কস গামা থাকে, সাইন আলফা কাটা। এখন বলো এইটা বাই এইটা কি হবে? cos alpha cot alpha, cot alpha কট আলফা আর সাইন গামা হয়। সবাই কি বুঝতেছো जी भैया ক্লাসের সবাই? নেক্সট এইটা বাই এইটা যখন করবা কত হবে? এইটা বাই এটা 2 cos গামা, এটা বাই এটা যখন করবা। আর যখন এইটা বাই এটা করবা cos বিটা বাই sin বিটা কত হবে? 2 cos বিটা sin গামা। সবাই কি ভাঙানোটা বুঝছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই ভাঙানোটা কি বুঝছো কি? মানে দুই টুকরা করে দিচ্ছি, এটা বাই এটা, এটা বাই এটা। কারো কোনো উত্তর পাচ্ছি না ভাইয়া। जी भैया সবাই কি? আচ্ছা এখন দেখো এক জাতীয় রাশিগুলোকে এক পাশে আনো। এখানে 2 cos গামা আছে, এটা cos গামা আছে, এটা ডানে পাঠাও। এখানে sin গামা আছে, এখানে sin গামা আছে, এটা বামে আনো। বলো কি অবস্থা হয়? cot আলফা sin গামা 2 cos বিটা sin গামা 2 cos গামা মাইনাস cos গামা। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই जी भैया, जी भैया এই দুটার মধ্যে কি কমন যায়? sin গামা কমন, cot আলফা মাইনাস 2 cot বিটা। আর এই দুটার মধ্যে বিয়োগ করলে হয় cos গামা। প্রমাণটা একটু দেখো, সব cot আছে। এরা বলো এই সাইনটাকে যদি cos এর নিচে নিয়ে যাই তাহলে কি cot হয়ে যায় না? जी भैया जी भैया cot আলফা মাইনাস 2 cot বিটা cos গামা বাই sin গামা। তো cos গামা বাই sin গামা কত হবে ক্লাসের শেষে বলতে পারবা? cot গামা, এই cot গামাটা বামে আনো, cot বিটাটা ডানে নাও। প্রমাণটা কি বুঝতে পারছো? প্রমাণে মানে প্রমাণটা কি করতে বলছে এটা দেখে তোমাকে ডিসাইড করতে হবে যে কি কি করতেছি আমি। সবাই কি আমার কথা বুঝতেছো? जी भैया ক্লাসের কোনো মানে অঙ্কটার কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে একটু জানাও, আমি আবার বুঝাই দিই। এরা তোমরা আমাকে বললে যে ভাই আমি ওটা বুঝি নাই, আমি আমি আর সামনে আগাবো না। তুমি আমাকে বলো যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, আমি অবশ্যই ভাইয়া আবার থার্ড লাইনটা আরেকবার বুঝাবেন থার্ড লাইন শিওর। থার্ড লাইন করতে কি স্প্লিট করে দিচ্ছি, তুমি চাইলে আরেকটা লাইন করো মাঝখানে, মানে এইটা বাই এইটা, এইটা বাই এইটা আরেকটা লাইন করো, তাহলে না ভালো হবে। যখন এইটা বাই এটা হইছে সাইন আলফা কাটা শুধু cos গামা হইছে। আর যখন এটা বাই এটা হইছে cos বাই সাইন হইলো cos, সাথে সাইন গামা আছে। এবার কি বুঝছো? জি ভাইয়া সিমিলারলি জানেও তাই, তোমরা চাইলে মাঝখানে আরেকটা লাইন করতে পারো। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? जी भैया जी भैया ওকে, আজকের এটা লাস্ট অঙ্ক করতেছি আর হোমওয়ার্ক দিচ্ছি 5টা। আমি আশা করব যে তোমরা সবাই রেগুলার হোমওয়ার্ক গুলো করবে। 18 নাম্বার অঙ্কটা একটু পড়ো। এক ক্যাটাগরির সবগুলো অঙ্ক আজকে পড়াইছি, এ সাইন এ প্লাস বি কস এ প্লাস বি সূত্রগুলো লাগে। তো এখানে বলছে tan বিটা ইকুয়াল টু 2 sin আলফা sin গামা বাই sin আলফা প্লাস গামা ইকুয়াল টু, প্রমাণ যেটা করতে বলছে এটা উপরেরটার মতোই, খালি মাঝখানে প্লাস। ওকে, তো আমরা অঙ্কটায় চলে যাই। মানে প্রমাণ যেটা করতে বলছে এটা হলো cot আলফা, এটা cot গামা প্লাস cot আলফা।
দেয়া আছে tan বিটা 2 sin আলফা sin গামা sin আলফা প্লাস গামা। ভেরা, তোমাদের কাছে আমি একটু জানতে চাই, প্রমাণটা দেখে একটু বলো। প্রমাণে আছে cot বিটা, এখানে আছে tan বিটা, কি করবা? উল্টাইতে হবে। ফার্স্টেই ব্যস্তকরণ করতে হবে। sin আলফা প্লাস গামা 2 sin আলফা sin গামা। ভেরা, তোমাদের ক্লাসে এই মাসে কে কে জয়েন করছো তোমাদের ক্লাসে? ভাইয়া আমি করছি ভাইয়া। হ্যাঁ, সামিল আর কি আছে? হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক আছে। আর কেউ আছে? হ্যাঁ, আমি গত মাসে মনে হয় একটা ক্লাস করছিলাম। আচ্ছা, যাই হোক, মানে তোমরা তার মানে ম্যাট্রিক্স নির্ণায়ক তো পাও নাই। এখন তোমাদের মধ্যে যারা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসগুলো পাও নাই, তারা হচ্ছে গ্রুপে আমাকে নক করলে আমি তাদেরকে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসগুলোর রেকর্ডিং দিয়ে দিব। সব ভাইয়া তোমরা ম্যাট্রিক্স ওইটা এর দেখে ক্লাস নাও। কি প্রাইভেট করা? মানে হ্যাঁ, মানে ক্লাস এখন সবই প্রাইভেট করা, কিন্তু তোমরা যদি জিমেইল অ্যাড্রেস দাও তাহলে তোমাদেরকে আমি সেই গ্রুপ মানে ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, তাহলে তুমি এটা দেখতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। মানে যারা 1 নাম্বার চ্যাপ্টারটা পাও নাই তারা ওই চ্যাপ্টারের ক্লাসগুলোর রেকর্ডিং দেখে নাও, কারণ ওইটা তো আমি আর পড়াচ্ছি না। এখন তোমাদের ব্যাচে যেটা করাইতেছি ত্রিকোণমিতি, আর ত্রিকোণমিতির সাথে মানে আমি দুইটা চ্যাপ্টার একসাথে করাবো। একটা হচ্ছে সরল রেখা আর একটা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ভর্তি অর্ধেক করাবো, তারপরে সরল রেখা করাবো, তারপরে আবার ত্রিকোণমিতির অর্ধেক, তারপরে বাকি সরল রেখার অর্ধেক। এটা হচ্ছে আমার টার্গেট। কিন্তু যারা এক অধ্যায় পাও নাই তারা ওই রেকর্ডিং গুলো দেখে, ম্যাট্রিক্স তো অনেক সহজ, কিন্তু নির্ণায়কের ক্লাস কিন্তু আসলে মানে তোমাদের বুঝে নিতে হবে। ক্লাসগুলো করলে মোটামুটি বুঝতে পারবা। যদি প্রবলেম থাকে আমাকে বললে আমি করাই দিব, বুঝাই দিব। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া জিমেল দিতে হবে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিমেল আইডিতে আমি লিঙ্কটা দিচ্ছি। 1/10 মানে হচ্ছে cot বিটা sin আলফা sin cos গামা প্লাস cos আলফা sin গামা ডিভাইডেড বাই sin আলফা sin, আচ্ছা দুইটাই পাশে পাশে, এই দুইটা, কারণ প্রমাণে 2 cot বিটা আছে। ডানেরটাকে টুকরা করো, স্প্লিট করো, কত হয় বলো? cos গামা চিন্তা করে বলো কত কত হয়? এটা কত ভাইয়া হয়? cot gamma Cot plus gamma। cot alpha। Excellent। দেখো প্রমাণটা হয়ে গেছে না? উল্টায় দিলেই তো হবে না। আই থিঙ্ক ক্লাসের সবাই বুঝতে পারছো ম্যাথটা? সবাই কি বুঝছো ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, গুরুত্বপূর্ণ দুইটা ঘোষণা। 1 নাম্বার হইলো এই 5টা হোমওয়ার্ক করবা। আরেকটা ঘোষণা হইলো আগামী সোমবারের ক্লাসটা, হ্যাঁ তোমাদের আগামী সোমবার নেক্সট মানডে তোমাদের ক্লাসটা হবে রাত 9টায়, শুধু একদিন 9টা থেকে 10টা পর্যন্ত। এর কারণ হচ্ছে শনি থেকে সোমবার আমি আসলে বাইরে থাকবো, তো আস্তে আস্তে আমার রাত 8টা বাজবে বাসায় আইসাই তোমাদের ক্লাসটা নিব। অন্যান্য ক্লাসগুলো অ্যাডজাস্ট করছি, শুধুমাত্র নেক্সট মানডে ক্লাসটা এই 2টায় না হয়ে রাত্র 9টার সময় হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমি তোমাদের ক্লাসটা বাদ দিতে চাচ্ছি না, এমনিতেই তোমাদের ব্যাচ আসলে অনেক পিছনে আছে, তোমাদের আরো এক্সট্রা ক্লাস নিতে হবে মানে কভার আপ করার জন্য। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর অবশ্যই তোমরা যেটা করবা সেটা হলো ম্যাট্রিক্স আর নির্ণায়কের রেকর্ডিংটা দেখে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলবা,
দুইটা পরীক্ষা হবে, একটা পরীক্ষা একটা ম্যাট্রিক্সের একটা নির্ণায়কের, যারা গত মাস থেকে ক্লাস করতো তারা বোধহয় পরীক্ষাগুলো দিত, তো তারা বাকিরা হচ্ছে ওই পরীক্ষাটায় মানে অংশগ্রহণ করবা আর আমাকে জানাবা কি কি সমস্যা আছে। আর এখন থেকে তো 7 পাচ্ছি, সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ভালো থাকো সবাই, রেকর্ডিংটা দিয়ে দিব ক্লাসের শেষে।